মুসলমান ইমানদার, একটা চোরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো সে চুরি করতো না। একজন ডাকাতের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো সে ডাকাতি করতো না। একজন জিনাকুরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো সে জিনা করতো না। একটা বেগানা পুরুষ বেগানা নারীর দিকে যখন তাকায় তখন যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকতো সে বেগানা নারীর দিকে তাকাইতো না। একজন ঘুষখোর ঘুষের টাকা আল্লাহর ভয় আনতো না। একজন সুদখোর সুদের টাকা আল্লাহর ভয় আনতো না। একজন মুমিন মুসলমান মসজিদের মধ্যে আযান হয়ে গেছে মসজিদের সামনের দিকে চলে যাইতো না, বলতো না না আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে, মুয়াজ্জিন সাহেব বলছে দুনিয়ার সব কিছুতেই কে নামাজ ভালো, সুতরাং আমি নামাজে যেতে হবে। ও মুসলমান ইমানদার, এই জন্য হাকিম লুকমান বলে তোমরা সদা সর্বদা এক আল্লাহর স্মরণে রাখবা। তোমাদের অন্তরে যদি আল্লাহ থাকে তাহলে তোমরা আল্লাহর ভয়ে কখনো আল্লাহর নাফরমানি করতা না, ঠিক কিনা? আর 2 নম্বরে হলো তোমরা সদা সর্বদা মৌতকে স্মরণে রাখতে হবে, মৌতকে ভুলা যাবে না। মুসলমান ইমানদার, দুনিয়াতে ওয়াজ করে 2 দল মানুষ, একটা হলো এই ধরনের বক্তা আর একটা হলো মরা লাশ। লাশ কিন্তু ওয়াজ করে। এ দুনিয়াবাসী, তোমাদের মতো আমার ছেলে ছিল, আমার মেয়ে ছিল, দুনিয়াতে আমার কোটি কোটি টাকা ছিল, এই বাজারে আমার কয়েকটা দোকান ছিল, আমার ছেলে ছিল লন্ডন, আমার মেয়ে ছিল আমেরিকায়, আমার দুনিয়া ক্ষমতার কোনো কমতি ছিল না, আমি একজন নেতা ছিলাম। আজকে তোমাদের সামনে খালি হাতে যাচ্ছি, দেখো না, তাকাইয়া দেখো না, দুনিয়ার কোনো কিছু নিয়ে যেতে পারি নাই। মুসলমান ইমানদার, এই সময় প্রত্যেকের জন্য আসবে, যেই দিন মৌত আসবে। আল্লাহ তাআলা বলেন ইযা আজালুহুম ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌতের সময় আসলে 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না। ওই সময় মালাকুল মউত আজরাইল তোমার সামনে দাঁড়াইবে, বলবে আখরিজু আনফুসাকুম, তোর রূহটা বাহির করে দে। পাপিষ্ঠ নাফরমানের রূহ বাহির হবে না। এক পর্যায়ে মালাকুল মউত আজরাইল 2টা আঙ্গুল ধাক্কা দিয়ে ঢুকাইয়া দিবে। সুতার মধ্যে সুতা যেইভাবে পেঁচ দেয় ওইভাবে পেঁচ দিয়ে একটা টান দিবে। আল্লাহর নবী বলেন তার শরীরে যত রোগ রেশা আছে সবগুলো একটা টানের সাথে সাথে টাস টাস করে ছিঁড়ে যাবে, টাস টাস করে ছিঁড়ে যাবে। মুসলমান ইমানদার, এই অবস্থায় তাকে দাফন করা হবে। কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। সে যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে তখন আল্লাহ তাআলা বলবেন তার জন্য জাহান্নাম থেকে একটা পোশাক নিয়ে আসো, তাকে পরিধান করাও, জাহান্নামী বিছানা তার নিচে বিছাইয়া দাও, আর তার কবরে আর জাহান্নামে লাইন করে দাও, যাতে সে কবরের মধ্যে শুইয়া শুইয়া আমার জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। কি জবাব দিবা আমার যুবক ভাইরা? আজকে আর্জেন্টিনার ব্রাজিল আর এই দলের ওই দলের পিছনে পড়ে রে ভাই, ওই আল্লাহরে ভুলে গেছো ভাই। তোমার কি আল্লাহর কথা স্মরণ হয় না ভাই? তোমার কি মৌতের কথা স্মরণ হয় না? ও ভাই, তোমার মতো কত যুবক বাড়ি থেকে বাইর হয়ে গেল রে, লাশ হয়ে আসলো। তোমার মতো কত যুবক রাত্রের বেলা ঘুমায়, সকালে লাশ হয়ে উঠে। তোমার মতো কত যুবক ঢাকায় যায় আর ফিরে আসে না। যুবক ভাই, এখনো সময় আছে, তোমাদের হাতে ধরি পায়ে ধরি রে ভাই। ও ভাই, এখনো সময় আছে, নবীর সুন্নত দাড়িটা রাখো আর এক আল্লাহর ইবাদত করো, নামাজটা পড়ো। ও ভাই, দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না ভাই। দুনিয়ার মধ্যে আর নাফরমানি করিস না, তোর হাতে ধরি পায়ে ধরি। মুরব্বী বাবারা, কোন সময় না জানি মালাকুল মউত আজরাইল আসবে, আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। সুতরাং সময় থাকতে সময়কে কাজে লাগাইতে হবে, ঠিক না? সুবহানাল্লাহ পড়লে লাভ আসেনি? আর একটু জুড়ে বলেন না, লাভ আসেনি? কতটুকু লাভ বলবো? হ্যাঁ, এই পৃথিবীর মধ্যে 4 জন বাদশা গেছেন, সব থেকে বড় বড় 4 জন বাদশার মধ্যে 2 জন বাদশা ছিল ইমানদার, 2 জন ছিল বেঈমান। যেই 2 জন বাদশা ছিল ইমানদার তাদের মধ্যে একজন হলেন বাদশা জিলকারনাইন, কোরআনের ভাষায় যাকে বলা হয়, বাংলাতে যাকে বলা হয় সিকান্দার বাদশা, আর ইংলিশে যাকে বলা হয় আলেকজান্ডার। আর আরেকজন বাদশা হলেন হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন নি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি বলেন তো? হযরতে দাউদ আলাইহিস সালাম, ঠিক না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর বাদশা ছিলেন। সুলাইমান নবী যখন বাদশাহী করেন, উনি ঘোড়ার উপরে সওয়ার হইয়া, প্রথম যুগে ঘোড়ার উপরে সওয়ার হইয়া গোটা পৃথিবী ভ্রমণ করছেন। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘোড়াগুলা দেখাশোনার দায়িত্ব পালন করতে গিয়া এক ওয়াক্ত নামাজের সময় একটু এদিক সেদিক হইছে।
হওয়ার কারণে উনার ভিতরে আসলো কিরে, দুনিয়ার ঘুরায় দুনিয়ার জিনিসপত্রে দেখা যায় আমারে আল্লাহর কাজের মধ্যে বাধা দিল। উনি ওই দিন সাথে সাথে নিয়ত করলেন যে যেই জিনিসে আমারে আল্লাহর কাজে বাধা দিল ওই জিনিস আমি আর রাখবো না, ওই জিনিসগুলো আল্লাহর নামে কুরবানি করে দিব। আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো সারাটা বছরই ব্যবসা করলাম বাজারে, আমার ব্যবসায় কতদিন আমারে নামাজের মধ্যে আমারে ডিস্টার্ব দিচ্ছে, আমার সব কাজের মধ্যে ডিস্টার্ব দিচ্ছে, কিন্তু আমি কয়দিন যে আমার এইরকম কোনো মানুষ আছে যে এই নবীনগরে খুঁজে পাওয়া যাবে যে আমার এই ব্যবসায় যেহেতু আল্লাহর কাজে আমারে বাধা দিছে, এই ব্যবসা আমি সব আল্লাহর নামে কুরবানি করে দিলাম, দিয়া দিলাম, এরকম আসেনি, পাওয়া যাবে না। হযরতে সুলাইমানকে গুরা দেখাশোনার দায়িত্ব পালন করতে গিয়ে এক ওয়াক্ত নামাজ এদিক সেদিক হয়ে গেছে। এই জন্য হযরতে সুলাইমান বলে যেই জিনিসে আমারে আল্লাহর কাজে বাধা দিল ওই জিনিসটা আমি আর রাখবো না, ওই জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করে দিব। সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা উঠতে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সব গুরা আল্লাহর নামে কুরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন যখন সব গুরা কুরবানি করছে, এখানে আর একটা প্রশ্ন দেখতে পারে যে গুরার গোশত খাওয়া তো জায়েজ না। সুলাইমান নবীর যুগে গুরার গোশত খাওয়া হালাল ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সব গুরা আল্লাহর নামে কুরবানি করছে, আচ্ছা পরের দিনে উনি যে সফর করব, উনার তো বাহন ছিল গুরা, এখন আর আসেনি। হ্যাঁ, এখন কোন জিনিসের উপরে সওয়ার হইব? আল্লাহ বলেন, ফেরেশতা যাও দুনিয়ার জমিনে চলে যাও, আমার পয়গম্বর সুলাইমান আমার সন্তুষ্টি অর্জনের জন্য তার সমস্ত গুরা আমার নামে কুরবানি করে দিয়েছে। আজ আমার সুলাইমান পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবী কোন জিনিসের উপরে সওয়ার হবে? এ জিবরাইল যাও দুনিয়ার জমিনে চলে যাও, দুনিয়ার বাতাসের যেই ফেরেশতার দায়িত্ব রয়েছে ওই ফেরেশতাকে বলো আগামী কাল থেকে যেন আমার সুলাইমানের জন্য দুনিয়ার বাতাসটা তার বাহনে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন এমন একটা বাহনের উপরে সওয়ার হইতেন যেটা রাস্তাঘাট ছাড়া চলতে পারতো না, ঠিক কিনা? হযরতে সুলাইমান যখন আল্লাহর নামে গুরাগুলা কুরবানি করে দিয়েছে, এবার দেখা যায় পরের দিন থেকে আল্লাহ তাআলা এমন বাহন দিল যেই বাহন চলতে দুনিয়ার কোনো বিশ্ব রোডের প্রয়োজন হয় না, হয়নি। মুসলমান ইমানদার এমন একটা বাহন দিয়েছেন যেই বাহনটা চলতে দুনিয়ার কোনো রাস্তাঘাট লাগে না, এমন একটা বাহন দিয়েছেন যেই বাহনটা দুনিয়ার প্রত্যেকটা জিনিসের উপর দিয়ে চলতে পারে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন থেকে তার তখতে সুলাইমানি নিয়ে বাতাসের উপরে সওয়ার হয়, বাতাসের উপরে সওয়ার হয়। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার সিংহাসন নিয়ে বাতাসের উপর দিয়ে যাচ্ছেন। এবার দেখা যায় একটা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছেন, একজন কাটুরিয়া পাহাড়ের উপরে কাঠ কাটে। হযরতে সুলাইমান যে যাচ্ছে সা সা করে আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা গিয়া কাটুরিয়ার কানের মধ্যে পৌঁছে গেছে। হযরতে সুলাইমান তাকাইয়া দেখেন ওই কাটুরিয়া পাহাড়ের উপর থেকে কাঠ কাটা বন্ধ করে দিয়া উপরের দিকে তাকাইয়া বলে সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, তুমি তোমার পয়গম্বর সুলাইমান রে এমন শক্তি দিয়েছো, এমন ক্ষমতা দিয়েছো। রব্বুল আলামিন দুনিয়ার কোনো আজ পর্যন্ত এমন কোনো বাহন নাই যেই বাহন বাতাসের উপরে উঠতে পারে। যদিও বর্তমানে অনেক প্লেন, অনেক ধরনের বাহন আবিষ্কার হয়েছে, সুলাইমানের সময় তো ওই ধরনের কোনো বাহন ছিল না। ওই কাটুরিয়ার কাছে আশ্চর্য লাগছে। কাটুরিয়া আশ্চর্য হইয়া বলে সুবহানাল্লাহ, ও রব্বুল আলামিন, তুমি সুলাইমান রে এমন একটা ক্ষমতা দিয়েছো আল্লাহ, তোমার সুলাইমান বাতাসের উপর দিয়ে সওয়ার হইয়া যায়। ও মুসলমান ইমানদার, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আকাশের উপর দিয়ে যাচ্ছে, কাটুরিয়া পাহাড়ের উপরে যখন যেই মাত্র সুবহানাল্লাহ পাঠ করেছে, ওই সুবহানাল্লাহর আওয়াজটা দুনিয়ার কোনো টেলিফোন ব্যতীত, দুনিয়ার কোনো টেলিগ্রাম ব্যতীত, দুনিয়ার কোনো মাইক্রোফোন ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন এক সেকেন্ডের ভিতরে ওই কাটুরিয়ার সুবহানাল্লাহর আওয়াজটা পয়গম্বর সুলাইমান নবীর কানে পৌঁছাইয়া দিয়েছে।
সুলাইমান আলাইহিস সালাম যেই মাত্র সুবহানাল্লাহর আওয়াজ শুনলেন, শোনা মাত্রই হযরতে সুলাইমান সাথে সাথে বলে, রে বাতাস তুই আর আমার সামনের দিকে নিয়ে যাইস না, সামনের দিকে নিয়ে যাইস না বাতাস রে, এই মুহূর্তে তুই আমার ওই কাটুরিয়ার সামনে নামাইয়া দে, কাটুরিয়ার সামনে নামাইয়া দে। কাটুরিয়ার সামনে সুলাইমান নবীর তখ্তে সুলাইমানি যেই মাত্র নেমে গেল, কাটুরিয়া বয়ে বয়ে থরথর করে কাঁপতে শুরু করলো, কাটুরিয়া কাঁপতে শুরু করলো। সুলাইমান বলে, কাটুরিয়া আয় আয় আয়। কাটুরিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি আপনাকে গালি দেই নাই, আমি আপনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করি নাই, কেন আমাকে ডাকছেন? আমি ভয় পাই, ভয় পাই। হযরত সুলাইমান বলে, রে কাটুরিয়া ভয় পাওয়ার কিছুই নাই, ভয় পাওয়ার কিছুই নাই রে কাটুরিয়া। আমি যখন পাহাড়ের উপর দিয়ে আকাশের উপর দিয়া যাচ্ছিলাম, তুমি কি জানি বলছিলা, কি জানি বলছিলা, কাটুরিয়া আয় আয় আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়। এবার কাটুরিয়া কাঁপতে কাঁপতে সুলাইমান নবীর সামনে হাজির হয়ে যায়। সুলাইমান নবী বলে, রে কাটুরিয়া বল, কি বলছিলি? কাটুরিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আর কোনো বাজে মন্তব্য করি নাই, আমি আল্লাহর প্রশংসা করেছি, সুবহানাল্লাহ পাঠ করেছি, সুবহানাল্লাহ পাঠ করেছি। ও মুসলমান ইমানদার, ওই সুলাইমান নবী ওই সময় বলেন, ও কাটুরিয়া তুমি জানোনি তোমার সুবহানাল্লাহর ওজন কতটুকু? তুমি জানোনি? জানোনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছে, গোটা পৃথিবীর রাজত্ব দান করেছে। রে কাটুরিয়া, আমার ওই পৃথিবী কারো, ওই পৃথিবীর মতো যদি আরো 7টা পৃথিবীকে এক পাল্লায় তোলা হয়, আর অপর পাল্লায় তুমি যে একবার সুবহানাল্লাহ পাঠ করেছো, ওই সুবহানাল্লাহকে যদি অপর পাল্লায় তোলা হয়, আল্লাহর নামে শপথ করে বলতে পারি রে কাটুরিয়া, তোমার সুবহানাল্লাহর ওজনটা হাজারো কোটি গুণ বেশি ভারী হইয়া যাইবে। সুবহানাল্লাহর মধ্যে লাভ আসেনি তো একটু জোরে সুবহানাল্লাহ কইতে পারবেন নি? হ্যাঁ, তাহলে আসুন আমি আলোচনার দিকে যাই। আমরা যে এই দুনিয়ার মধ্যে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন বলুন তো? আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ জাতিরা, দুনিয়াকে আমি অসংখ্য গণিত জাতি বানাইলাম, কিন্তু বান্দা দুনিয়ার কোন জাতিরে আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ ঘোষণা দেই নাই। শুধুমাত্র একমাত্র তোমরা হইলে আশরাফুল মাখলুকাত, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সুতরাং তোমাদেরকে আমি আল্লাহ মনোনীত করেছি, তোমরা এবং আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বনি আদমরে মানুষ জাতির সবথেকে সম্মানী এবং মজবুত করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরো আয়াতের মধ্যে, আর সূরার মধ্যে বলেন, সূরা 3-এর মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াতি ওয়াযাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর প্রথম দিকে
চারটা জিনিসের কসম খাইছেন, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই উপত্যকার কসম, নিরাপদ শহরের কসম, চারটা জিনিসের কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় আমি মানুষ জাতিরে সব থেকে সুন্দর করে বানাইছি। কেন বানাইছেন জানেননি? এক কারণে মাত্র একটা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য বানাইছেন। আল্লাহর ইবাদত করতে হলে সর্বপ্রথম আমাদের ঈমানের প্রয়োজন, ঠিক না? ঈমানটাকে কিভাবে মজবুত করব? ঈমানকে মজবুত করার জন্য আমি একটা উদাহরণ দিয়ে আসতে চাই যে হযরতে মুসা কালিমুল্লাহ উনি আল্লাহর সাথে তুর পাহাড়ে যাইতেন কথাবার্তা বলার জন্য, যাইতেন না? তুর পাহাড়ে যাইতেন। একদিন আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ আমি এত দূরে তুর পাহাড়ে আসি তোমার সাথে কথাবার্তা বলার জন্য, আল্লাহ এতে আর কি কোনো সহজ ঠিকানা আছে? আপনি কোথায় থাকেন? আল্লাহ তাআলা বললেন, আমি তো সব জায়গায় থাকি, তবে শুনো, আমাকে তুমি যদি খুঁজতে চাও তাহলে মুমিনের কাছে, প্রকৃত মুমিনের কাছে যাইবা, কারণ মুমিনের অন্তরটাই হলো আল্লাহর থাকার জায়গা। সুবহানাল্লাহ। কুলুবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের অন্তর হলো আল্লাহর থাকার জায়গা। ও মুসলমান ইমানদার, মুমিনের অন্তর কোন অন্তর? হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিনের অন্তরের পরিচয় দিয়েছেন। হাকিম লুকমান বলেন, আমি 400 আসমানি কিতাব পড়ছি। আর একটু জোরে বলেন না। আমরা তো একখানা আসমানি কিতাব এটাই পড়তে পারি না, ঠিক কিনা? এই মাদ্রাসার মধ্যে আসমানি কিতাব কয়খানা পড়া হয়? একখানা। একখানা কোরআন, আল্লাহর দেওয়া আসমানি কিতাব, ওই কিতাবটা পড়তে পারি না। আবার পড়ব কি? নিজে তো শিখি নাই, আমার সন্তানগুলোরও আমি কোরআন পড়ার জন্য দিতে পারি না। হতভাগা আমার কপালগুলো, আমার ছেলেরা আজকে দেখা যায় জিন্সের প্যান্ট পরিধান করে দাঁড়াইয়া প্রস্রাব করতে পারে, সামনের দিকে লম্বা চুল রাখতে পারে, ইহুদি খ্রিস্টানদের মতো চলতে পারে। আমার কাছে ওইটা বড় ভালো লাগে, কিন্তু যখন আমার মৃত্যু এসে যায় তখন দেখা যায় আমি যে আমার ছেলের এই যে বানাইলাম, এই ছেলেটা দেখা যায় আমার কোনো কাজে আসে না। আসেনি? আসে না। কিন্তু ও এলাকার মুসলমান, ও নবীনগরের মুসলমান, আপনি যদি আপনার ছেলেটারে মেয়েটারে এই মাদ্রাসায় দিয়া আপনি যদি সহি শুদ্ধ করে কোরআন পড়াইতে পারতেন, আপনার মৌতের সময় আপনার ছেলেটা, আপনার মেয়েটা আপনার কাছে বসে বসে সুন্দর করে মধুর সুরে তিলাওয়াত করত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আপনার ছেলেটা, আপনার মেয়েটা আপনার সামনে সূরা ইয়াসিনটা শুদ্ধ করে পড়তো, আর আপনার এই যে মৌতের সময় যে আযাব হয়, ওই আযাবটা আপনার হালকা হয়ে যাইত। সুবহানাল্লাহ। কিন্তু কপালপুরা মুসলমান, আজ আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো, এটা আমি গৌরবের বিষয় মনে করি না। কোন দিন মনে করব জানেননি? যখন আমার মৌত আসবে তখন আফসোস করব, তখন আমি আফসোস করব, হায় রে হায়। তো আমি যেই কথাটা বলছিলাম, হাকিম লুকমান বলেন যে এই দুনিয়ার মানুষ জাতি, তোমরা যদি তোমাদের অন্তরটারে মুমিনের অন্তর বানাইতে চাও তাহলে শুনো, আমি হাকিম লুকমান 400 আসমানি কিতাব পড়ছি। 400 আসমানি কিতাব পড়ছি। 400 আসমানি কিতাব থেকে সার সংক্ষেপ 4টা জিনিস বাহির করছেন। কয়টা? আমার কথাগুলা এলোপাতারি কোনো আলোচনা করব না, আর রং করে আমি কোনো সুরও দিতে পারবো না। আমার সুর যেটা আছে এইটাই, হয়তো দেখবেন একবার এই দিকে যাচ্ছে, একবার ওই দিকে যাচ্ছে, কিন্তু আমি আলোচনা যেগুলো করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন নি, আঙ্গুলের মধ্যে গণনা করে করে আমার কথাগুলো শুনবেন। মুসলমান ইমানদার, হাকিম লুকমান বলেন, আমি 400 আসমানি কিতাব পড়ছি। 400 আসমানি কিতাব থেকে সার সংক্ষেপ 4টা জিনিস বাহির করছি। এই 4টা জিনিস আজকে আপনাদের সামনে আমি উপহার দিব, নিবেননি? হাকিম লুকমান আমাদের জন্য 4টা জিনিস রেখে গেছেন। হাকিম লুকমান বলে, এ দুনিয়ার মানুষ জাতি, তোমরা যদি দুনিয়ার মধ্যে তোমাদের ঈমানটাকে মুমিনের অন্তর বানাইতে চাও, তোমাদের অন্তরটাকে মুমিনের অন্তর বানাইতে চাও, তাহলে শুনো শুনো, তোমরা তোমাদের অন্তরটারে মুমিনের অন্তর বানাইতে হলে 4টা জিনিস তোমাদের মধ্যে আসতে হবে। 4টা গুণ তোমরা
অর্জন করতে হবে। যে ব্যক্তি 4টা গুণ অর্জন করবে তার অন্তরটা মুমিনের অন্তর হয়ে যাবে। এই অন্তরে আমার আল্লাহ তাকে, ওই অন্তরটা যখন, ওই দিলটা যখন বাহির হবে, ওই আত্মাটা যখন বাহির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানাইবেন। এই 4টা জিনিস কি? হাকিম লুকমান বলেন 2টা জিনিস তোমরা অতি তাড়াতাড়ি ভুলে যাইবা। কয়টা জিনিস? 2টা জিনিস তাড়াতাড়ি ভুলে যেতে হবে, স্মরণ রাখলে ঝামেলা। আর 2টা জিনিস সদা সর্বদা স্মরণে রাখতে হবে। কয়টা হইছে? 2টা জিনিস সব সময় স্মরণে রাখতে হবে, আর 2টা জিনিস তাড়াতাড়ি ভুলে যেতে হবে। যেই 2টা জিনিস ভুলে যাব তার মধ্যে 1 নম্বরে হলো, তোমার যদি কোনো মুসলমান ভাই, তোমার কোনো মুমিন ভাই তোমারে কষ্ট দিয়ে থাকে, এটা বছর বছর স্মরণ রাখা লাভ নাই, ওইটা তাড়াতাড়ি ভুলে যেতে হবে। কারণ ওইটা স্মরণ রাখলেই ঝামেলা। আজকে কথার কথা, আপনি নবীনগর গেলেন, ওইখানে যাওয়ার পরে দেখা যায় আপনার সাথে দেখা হইলে আরেক ভাইয়ের হয়তো একটা ধাক্কা লাগছে, সে একটা গালি দিছে, কিছুদিন পরে দেখা যায় আপনি মনে মনে ভাবছেন আমার গালি দিছ আজকে 12 বছর পরে হইল, তোর এই গালির প্রতিশোধ নিব। এখন এটা আপনি তার এইটা আপনার ভিতরে আপনি একটা তিক ঢুকিয়ে রাখছেন, দেখা যায় 6 মাস পরে তার সাথে দেখা হয়েছে। এখন আপনি ওই একটা গালির পরিবর্তে আরেকটা গালি দিয়েছেন, সে আরেকটা দিছে, আপনি আরেকটা দিয়েছেন, এক পর্যায়ে গালি থাকবে না, ওই গালিটা জগরা হইয়া একবারে খুনে পরিণত হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য হাকিম লুকমান বলেন, তোমার যদি কোনো মুসলমান ভাই কষ্ট দিয়া থাকে তুমি তাড়াতাড়ি ভুলে যাও, স্মরণ রাখা যাবে না। তোমার মুসলমান ভাই, তোমার একজন মুমিন মুসলমান ভাই, একজন মুমিন মুসলমান বোন তোমাকে কষ্ট দিয়েছে, ওই কষ্টটা বছর বছর স্মরণে রাখা যাবে না, ভুলে যেতে হবে। কারণ যদি ভুলো না তাহলে তুমি একদিন খুনি হয়ে যাইবা, এমনকি তুমি আসামির, আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইবা, দুনিয়ার মানুষের আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, ঠিক কিনা? হাকিম লুকমান বলে তাড়াতাড়ি ভুলে যাও, কারণ স্মরণ রাখলেই ঝামেলা। কতটুকু ঝামেলা? আল্লাহর নবী বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। হে আমার উম্মতেরা শুনো, তোমাদেরকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে রে, কেউ যদি তোমার হক নষ্ট করে থাকে, কেউ যদি তোমার কোনো ক্ষতি করে থাকে, তুমি তার উপরে রহম করো রে, আসমানের মালিক আল্লাহ তোমার উপরে রহম করবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি জমিন ওয়ালার উপরে রহম করবা তো আসমানের মালিক আল্লাহ তোমার উপরে রহম করবে। মুসলমান ইমানদার, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা সাহাবায়ে কেরামদেরকে এইভাবে ওয়াজ নসিহত করতেছেন। হঠাৎ আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতেরা শুনো, এই মুহূর্তে যেই ব্যক্তি আমার সামনে ওইখানে এসে বসবে সে জান্নাতি হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা খরগোশের মতো কানগুলারে দাঁড় করে রাখছে, খুব চৌকন্নার সাথে বসে আছে। কে এই মুহূর্তে কে ওই জায়গার মধ্যে বসে, কার না জানি ভাগ্যটা এত ভালো, দু জাহানের বাদশা নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে, ওই ব্যক্তি আর কে হতে পারে, কে হতে পারে? সবাই খুব চৌকন্নার সাথে বসে আছে। হঠাৎ তাকাইয়া দেখে একজন আনসারী সাহাবী আসছে, সুজা এসে ওই জায়গার মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আফসোস করে, হায় রে আফসোস, ওই জায়গায় যদি আজকে আমি বসতে পারতাম তাহলে আমি জান্নাতের সার্টিফিকেট পাইতাম। আল্লাহর নবী তখন এই কথাটা ওই দিন বললেন, সাহাবায়ে কেরামরা আফসোস করলেন। দ্বিতীয় দিন নবীজি আবার বলেন, আজকে এই জায়গায় যেই ব্যক্তি বসবে সে জান্নাতি। সাহাবায়ে কেরামরা বলেন, আজকে কারে জান্নাতের সার্টিফিকেট দিল নবীজি? এবার কিছুক্ষণ পরে দেখে ওই যে গতকালকে যে আনসারী সাহাবী আসছিল, ওই সাহাবী এই জায়গায় এসে বসে গেছে। সুবহানাল্লাহ। যখন ওই সাহাবী বসছে, এবার সাহাবায়ে কেরামরা আবার আফসোস করে, আহারে ওই ব্যক্তির ভাগ্যটা কত ভালো, সে আল্লাহর নবীর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাইল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আফসোস করে। এবার তৃতীয় দিন আবার নবীজি নসিহত করেন। ওই নসিহতের মধ্যে আবার বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, আজকে যেই ব্যক্তি এই জায়গার মধ্যে বসবে সে জান্নাতি। সাহাবায়ে কেরামরা তাকাইয়া দেখলেন ওই দিনও ওই সাহাবী, ওই আনসারী সাহাবী জায়গার মধ্যে বসছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলে, কি রে বুঝলাম না, এই সাহাবীর কি আমল আছে? এত বড় আমল কি যে আমলের কারণে
সে 3 দিন এক দ্বারা তিনবার নবীজির পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাইল। এত সৌভাগ্যবান সাহাবী, নবীজির একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নূর ভিতরে আফসোস জাগলো। উনি বললেন, না না, আমি তার আমলটা দেখতে হবে, আমলটা দেখতে হবে। এবার দেখা যায় ওই সাহাবী ওই আনসারী সাহাবীর কাছে গিয়া বলে, বাইরে আমি যখন বাড়ি থেকে আসছিলাম আমার বাবার সাথে আমার একটা ঝগড়া হইছে, এই কারণে আমি তোমার বাড়িতে 3 দিন মেহমান হতে চাই, তুমি আমারে মেহমান নিবানি। এবার ওই আনসারী সাহাবী বলে, বাইরে এইটা আবার কোন কথা বললা? আমি যদি তোমারে মেহমান হিসাবে নেই না তাহলে কি হবে নি? কারণ মেহমানদারি করা আম্বিয়ায়ে কেরামদের সুন্নত, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা শুনো, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম। আল্লাহর নবী বলেন, 4টা গুণ অর্জন করতে পারো যদি, তাহলে শুনো তোমাদের জন্য জান্নাতের মধ্যে একটা জায়গা রয়েছে, একটা কুটা রয়েছে যেটার নাম হলো সালাম। ওই সালাম নামক জান্নাত আল্লাহ তোমার জন্য রিজার্ভ করে রেখে দিবেন। আল্লাহর বান্দা, ওই 4টা গুণ যদি তুমি অর্জন করতে পারো তাহলে মরতে দেরি হবে, বাবে সালাম নামক জান্নাতের দরজা দিয়া তুমি প্রবেশ করতে দেরি হবে না। এবার সাহাবায়ে কেরামরা মনে মনে ভাবে 4টা গুণ কি? আপনারাও মনে মনে ভাবতেছেন 4টা গুণ কি, ঠিক কিনা? 4টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো আফসুস সালাম, সালাম রে প্রচার করো। আজকাল তো আমরা সালাম নাই, মোবাইলের মধ্যে ফোন ধরছে, হ্যালো কে বলছেন, বলে কি বলেন, কথা বলেন। আরে মুসলমান ভাই, আপনি যেই মাত্র বললেন হ্যালো, মুসলমানের সব গেল, ঠিক কিনা? মুসলমান বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুশ্মন যদি শুনে আপনার দুশ্মনে আপনার কল দিছে, গালি দিব, এখন আপনি ফোন ধরে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কয় না রে গালি দিতাম চাইছিলাম, এত সুন্দর সালাম করেছে, তারে কি আর গালি দেওয়া যায়? এখন বলে না, আর গালি দেওয়া যাবে না, দেখবেন দুশ্মন আপনার দুস্তে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য সালামের প্রচার করতে হবে। আল্লাহর নবী বলেন আফসুস সালাম, সালামের প্রচার করো। আর সালামের প্রচার কিভাবে? কাবলা সালাম বাদাল কালাম, আগে সালাম করে কথা। আর আমাদের হুজুর নি আসসালামু আলাইকুম, মাস্টার সাহেব আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম, ম্যাডাম আসসালামু আলাইকুম, এইরকম না, আগে আসসালামু আলাইকুম এরপরে কথা, ঠিক না? পারবো না ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বরে হলো সালাম প্রচার করব, ছোটরেও সালাম দিব, বড়রেও সালাম দিব। 2 নম্বরে আল্লাহর নবী বলেন আতিমুত তাআম, মেহমানের খাওয়া, মেহমানরে মেহমানদারি করানো। মেহমানদারি করা এটা হলো আম্বিয়ায়ে কেরামদের সুন্নত, মেহমানদারি করা এটা সৌভাগ্যের বিষয়। কিন্তু আজকাল আমাদের বাড়িতে যদি মেহমান আয়ে তাহলে আমাদের চেহারাটা মলিন হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, যদি মনে করেন কথার কথা, আপনার মেয়ে যদি কিছু তার শ্বশুর বাড়ির কিছু লোক নিয়ে কয়, মা তুমি তো জানো তোমার আব্বার অবস্থা ভালো না, কোন দিন যাইবা, বলে কি বলে না? এ মুসলমান ইমানদার, আপনি মেহমানদারি করবেন, মেহমানের খাবার আল্লাহ নিজে পাঠিয়ে দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ মেহমানের জন্য তার কুদরতের মাধ্যমে খাবারের ব্যবস্থা করে দেয়। এমনকি এই বাড়ির মধ্যে যারা থাকে তারাও ওই দিন মেহমানের উসিলায় খায়, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেন 1 নম্বরে সালামের প্রচার করতে হবে, 2 নম্বরে মেহমানের মেহমানদারি করতে হবে, 3 নম্বরে নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক বহাল রাখতে হবে, 4 নম্বরে আল্লাহর নবী বলেন এত লম্বা রাত সারা রাত খালি ঘুমাইয়া কাটাইলে হবে না। ও মুসলমান ইমানদার, ও মুরব্বী বাবারা, ও নওজোয়ান ভাইরা, আজ আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখার জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা সারা রাত জাগ্রত থাকতে পারে, রাত 3টা পর্যন্ত খেলা দেখতে পারেনি। হ্যাঁ, কিন্তু আশ্চর্যের সাথে বলতে হয়, যেই আল্লাহ তারে বানাইলো, যেই আল্লাহ তোমারে সৃষ্টি করলো, যেই আল্লাহ তোমারে দুনিয়ার মধ্যে চলাফেরা করার মতো শক্তি দিল, যেই আল্লাহ তোমাকে 1 ফুটা নাবাদ পানি থেকে বানাইলো, যেই আল্লাহ তোমার মার পেটের মধ্যে তোমাকে রক্তের টুকরা থেকে, গোশতের টুকরা থেকে আস্তে আস্তে সুন্দর করে একটা দেহ দিল রে ভাই, যেই আল্লাহ তোমারে 2টা কান দিল, 2টা কান যদি আবার হাতির কানের মতো বড় বড় করে দিত, তাহলে ভাই রে দুনিয়ার সমাজে মানুষে তোমারে মূল্যায়ন করতো না। যে আল্লাহকে আমি কোনোদিন বলি নাই আল্লাহ তুমি 2টা চক্ষু আমাকে সামনের দিকে দাও, কিন্তু আল্লাহ
দয়া করে আমাকে দুইটা কান দুইটা চক্ষু সামনের দিকে দিছে। ও আমার কলিজার টুকরা যুবক ভাই, আজকে নবীরে তুমি মডেল বানাইতে পারো না বাইরে, তোমার জন্মের আগে তুমি তো কোনোদিন আল্লাহর কাছে বলো নাই আল্লাহ দয়া করে আমার দুইটা চক্ষু সামনের দিকে দাও। আল্লাহ যদি দুইটা চক্ষু তোমার পিছন দিকে দিত, সমাজের মানুষে তোমারে মানুষ হিসাবে মূল্যায়ন করতো না, ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক ভাই, কলিজার টুকরা যুবক ভাই, শোনো শোনো, ওই দুইটা চোখ আল্লাহ দিয়েছেন, দুইটা হাত আল্লাহ দিয়েছেন, দুইটা পা দিয়েছেন রে ভাই। যে আল্লাহ তোমারে নাপাক পানি থেকে তোমার অস্তিত্ববিহীন থেকে অস্তিত্ব দিল, ওই আল্লাহর জন্য তুমি শেষ রজনীতে একটু উঠতে পারো না, তুমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারো না। আল্লাহ তাআলা বলেন আমার বান্দার দুইটা ফোঁটা চোখের পানির এত দাম, আমার বান্দা যদি শেষ রজনীতে উঠে 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আমার বান্দা যদি এর আগে 70 বছর নাফরমানি করে, আমি আল্লাহর কাছে যেই মাত্র 2টা ফোঁটা পানি ছেড়ে দিবে, আমি আল্লাহ সাথে সাথে আমার ওই বান্দার মাফির ঘোষণাটা আমি দিয়া দে। তাহলে আসুন, হযরতে হাকিম লুকমান বলছেন এই 4টা গুণ। একটা গুণ হলো দেখুন সালাম করা, 2 নম্বরে মেহমানের মেহমানদারি করানো, 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক বহাল রাখা, 4 নম্বরে আপনি দেখা যায় কি করা, তাহাজ্জুদের নামাজ পড়া। 4টা গুণ অর্জন করতে পারলে সালাম নামক জান্নাত তোমার জন্য রিজার্ভ। সুবহানাল্লাহ। তাহলে আমি যেই কথাটা বলছিলাম, হযরতে হাকিম লুকমানের কথা বলছিলাম, তিনি বলেন 2টা জিনিস সদা সর্বদা স্মরণে রাখতে হবে, 2টা জিনিস তাড়াতাড়ি ভুলে যেতে হবে। ওই আনসারী সাহাবী 3 দিন এক দ্বারা জান্নাতের সার্টিফিকেট পাইল। ওই সাহাবী তার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হয়ে গেল, 3 দিন তার বাড়িতে ছিল। 3 দিনের ভিতরে এক্সট্রা কোনো আমল দেখে না, দেখে সে যেইভাবে নামাজ পড়ে ওই ব্যক্তিও নামাজ পড়ে, সে যেইভাবে তাহাজ্জুদ পড়ে ওই ব্যক্তিও তাহাজ্জুদ পড়ে। 3 দিন শেষ হয়ে গেল, 3 দিন পরে জিজ্ঞাসা করে, বাইরে আমি একটা সত্য কথা বলবো কি? বলে বলেন বলেন। ও ভাই শুনো শুনো, আল্লাহর নবী তোমাকে এক দ্বারা 3 দিন জান্নাতের সার্টিফিকেট দিল। আমার আব্বার সাথে এমন কোন ঝগড়া হয় নাই যেই ঝগড়ার কারণে বাড়িতে যেতে পারবো না, কিন্তু আমার ভিতরে আবেগ জাগলো তোমার ওই আমলটা কি, আমলটা জানার জন্য আমি তোমার বাড়িতে 3 দিন থেকে মেহমান হয়েছি। জানি না তুমি কোন ইবাদত করো, কোন কাজ করো, কোন ইবাদত করো। ওই সাহাবী বলে, বাইরে তোমরা যেইভাবে যা ইবাদত করো আমি তাই করি। ওই সাহাবী বলে, না নিশ্চয় তুমি আরো কোনো এক্সট্রা একটা আমল করো। ওই সাহাবী আবার বলে, আনসারী সাহাবী বলে, বাইরে আমি প্রতিদিন রাত্রে যখন ঘুমের ঘরে যাই তখন আমার একটা আমল আছে। আমলটা কি জানো নি? আমার আমলটা হলো আমি ঘুমানোর আগে আমার আল্লাহরে সাক্ষী রাইখা বলি, ও আসমানের মালিক আল্লাহ তুমি সাক্ষী থাকো, আজকের দিনে যত মুমিন মুসলমান ভাই বোন আমারে কষ্ট দিয়েছে তোমারে সাক্ষী রাইখা বললাম আমি তাদেরকে আজকে এই মুহূর্তে তাদেরকে মাফ করে দিয়েছি। এই আনসারী সাহাবী প্রতিদিন যত মানুষের পক্ষ থেকে কষ্ট পায় ঘুমানোর আগে সব দুঃখ মুছে তাকে মাফ করে দেয়। এই গুণের কারণে আল্লাহ তাআলা তাকে তার নবীর তার দুস্তরে দিয়া জান্নাতের সার্টিফিকেট দেওয়াইছেন। সুবহানাল্লাহ। তাহলে হাকিম লুকমানের 1 নম্বর নসিহত হলো, তোমরা কেউ যদি তোমাদেরকে কষ্ট দেয় তাড়াতাড়ি ভুলে যাও, স্মরণ রাখো। পারবো তো ইনশাআল্লাহ। 2 নম্বরে আরেকটা জিনিস, তোমরা যদি কোনো সময় কোনো ক্ষেত্রে কোনো ভালো কাজ করো, খবরদার ভালো কাজটা বছর বছর স্মরণ রাইখা লাভ নাই, ওটা তাড়াতাড়ি ভুলে যাও। ভালো কাজ স্মরণে রাখলেই ঝামেলা। মনে করেন তাহাজ্জুদের নামাজ পড়ছে, এখন তো ভিতরে যে তাহাজ্জুদ গুজারতে হইছে, এখন তার আর সহ্য হইতেছে না, এখন সকালবেলা ওই দোকানে গিয়ে বইছে, ওই এখন কেউ বলে কি কালকে ওই দিকে আওয়াজ শুনলাম কিসের, কয়টার দিকে? বলে 3টার দিকে। তুমি কিভাবে শুনলা? বলে না আমি উঠছিলাম কি তাহাজ্জুদের নামাজ পড়ালেন। দেখছেন
তাহাজ্জুদের নামাজ পড়ছে, আরেকজনের কাছে গিয়ে গল্প করছে, দুই পারা কোরআন তিলাওয়াত করছে, এখন গিয়ে বলে আমি তো সকালবেলা কোরআন তিলাওয়াত করি, আমাদের উমুকে করে তুমুকে করে। দেখা যায় এই যে ভালো কাজ করছে আরেকজনের কাছে বইলা দিছে, অথবা কারো উপকার করছে, কিছুদিন পরে ইহসান জিতলাইছে, তার সব ভালো কাজ বেকার হয়ে গেছে। এই জন্য হাকিম লুকমান বলেন, তৃতীয় নম্বরে তোমরা যদি কোনো সময় কোনো ভালো কাজ করো, খবরদার ওই ভালো কাজটা বছর বছর স্মরণ রাখবা না, তাড়াতাড়ি ভুলে যাও, তাড়াতাড়ি ভুলে যাও, তাহলে তোমাদের অন্তরটা মুমিনের অন্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসুন, আর দুইটা জিনিস তাড়াতাড়ি, দুইটা জিনিস সদা সর্বদা স্মরণে রাখতে হবে। এক নম্বরে আল্লাহরে স্মরণে রাখতে হবে। আল্লাহরে কারে? কথা বলেন কারে? ও মুসলমান ইমানদার, একটা চুরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো সে চুরি করতো না। একজন ডাকাতের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো সে ডাকাতি করতো না। একজন জিনাকুরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো সে জিনা করতো না। একটা বেগানা পুরুষ বেগানা নারীর দিকে যখন তাকায় তখন যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকতো সে বেগানা নারীর দিকে তাকাইতো না। একজন ঘুষখোর ঘুষের টাকা আল্লাহর ভয়ে আনতো না। একজন সুদখোর সুদের টাকা আল্লাহর ভয়ে আনতো না। একজন মুমিন মুসলমান মসজিদের মধ্যে আযান হয়ে গেছে, মসজিদের সামনের দিকে চলে যাইতো না, বলতো না না আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে, মুয়াজ্জিন সাহেব বলছে দুনিয়ার সব কিছুতেই কে নামাজ ভালো, সুতরাং আমি নামাজে যেতে হবে। ও মুসলমান ইমানদার, এই জন্য হাকিম লুকমান বলে তোমরা সদা সর্বদা এক আল্লাহর স্মরণে রাখবা। তোমাদের অন্তরে যদি আল্লাহ থাকে তাহলে তোমরা আল্লাহর ভয়ে কখনো আল্লাহর নাফরমানি করতা না, ঠিক কিনা? আর দুই নম্বরে হলো তোমরা সদা সর্বদা মৌতকে স্মরণে রাখতে হবে, মৌতকে ভুলা যাবে না। মুসলমান ইমানদার, দুনিয়াতে ওয়াজ করে দুই দল মানুষ, একটা হলো এই ধরনের বক্তা, আর একটা হলো মরা লাশ। লাশ কিন্তু ওয়াজ করে, এ দুনিয়াবাসী তোমাদের মতো আমার ছেলে ছিল, আমার মেয়ে ছিল, দুনিয়াতে আমার কোটি কোটি টাকা ছিল, এই বাজারে আমার কয়েকটা দোকান ছিল, আমার ছেলে ছিল লন্ডন, আমার মেয়ে ছিল আমেরিকায়, আমার দুনিয়া ক্ষমতার কোনো কমতি ছিল না, আমি একজন নেতা ছিলাম, আজকে তোমাদের সামনে খালি হাতে যাচ্ছি, দেখো না তাকাইয়া দেখো না, দুনিয়ার কোনো কিছু নিয়ে যেতে পারি নাই। মুসলমান ইমানদার, এই সময় প্রত্যেকের জন্য আসবে, যেই দিন মউত আসবে। আল্লাহ তাআলা বলেন, ইযা আজালুহুম ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মউতের সময় আসলে এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না। ওই সময় মালাকুল মউত আজরাইল তোমার সামনে দাঁড়াইবে, বলবে আখরিজু আনফুসাকুম, তোর রূহটা বাহির করে দে। পাপিষ্ঠ নাফরমানের রূহ বাহির হবে না। এক পর্যায়ে মালাকুল মউত আজরাইল দুইটা আঙ্গুল ধাক্কা দিয়ে ঢুকাইয়া দিবে, সুতার মধ্যে সুতা যেইভাবে পেঁচ দেয় ওইভাবে পেঁচ দিয়ে একটা টান দিবে। আল্লাহর নবী বলেন তার শরীরে যত রোগ রেশা আছে সবগুলো একটা টানের সাথে সাথে টাস টাস করে ছিঁড়ে যাবে, টাস টাস করে ছিঁড়ে যাবে। মুসলমান ইমানদার, এই অবস্থায় তাকে দাফন করা হবে। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। সে যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে তখন আল্লাহ তাআলা বলবেন তার জন্য জাহান্নাম থেকে একটা পোশাক নিয়ে আসো, তাকে পরিধান করাও, জাহান্নামী বিছানা তার নিচে বিছাইয়া দাও, আর তার কবরে আর জাহান্নামে লাইন করে দাও, যাতে সে কবরের মধ্যে শুইয়া শুইয়া আমার জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। কি জবাব দিবা আমার যুবক ভাইরা? আজকে আর্জেন্টিনার ব্রাজিল আর এই দলের ওই দলের পিছনে পড়ে রে ভাই, ওই আল্লাহরে ভুলে গেছো ভাই। তোমার কি আল্লাহর কথা স্মরণ হয় না ভাই? তোমার কি মউতের কথা স্মরণ হয় না? ও ভাই, তোমার মতো কত যুবক বাড়ি থেকে বাইর হয়ে গেল রে, লাশ হয়ে আসলো। তোমার মতো কত যুবক রাত্রের বেলা ঘুমায়, সকালে লাশ হয়ে উঠে। তোমার মতো কত যুবক ঢাকায় যায় আর ফিরে আসে না। যুবক ভাই, এখনো সময় আছে, তোমাদের হাতে ধরি পায়ে ধরি রে ভাই। ও ভাই, এখনো সময় আছে, নবীর সুন্নত দাড়িটা রাখো আর এক আল্লাহর ইবাদত করো, নামাজটা পড়ো। ও ভাই, দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না ভাই। দুনিয়ার মধ্যে আর নাফরমানি করিস না, তোর হাতে ধরি পায়ে ধরি। মুরব্বী বাবারা, কোন সময় না জানি মালাকুল মউত আজরাইল আসবে, আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। সুতরাং সময় থাকতে সময়কে কাজে লাগাইতে হবে, ঠিক না? সময় থাকতে সময়ের কাজে লাগাইতে হবে। মুসলমান ইমানদার, এবার আসুন, আমি যেই কথাটা বলছিলাম, হাকিম লুকমান বলেন এই চারটা গুণ কেউ যদি মৌতের কথা সদা সর্বদা স্মরণে রাখে, আল্লাহর কথা স্মরণে রাখে, কেউ কষ্ট দেয় ভুলে যায় আর কোনো ভালো কাজ করে ভুলে যায়, তার অন্তরটা হয়ে যাবে মুমিনের অন্তর। ওই মুমিনের অন্তরে থাকেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ।
সুতরাং আমরা এইরকম মুমিনের অন্তর গঠন করতে চাইনি তো 4টা গুণ আমরা অর্জন করতে পারবো না? হাত তুলে দেখান। আল্লাহ তুমি আমাদেরকে সবাই কবুল করো, আমিন বলেন। হাত নামান। এবার আসুন, আমি আয়াত পড়ছিলাম, আমি আয়াতের একটু অর্থ তর্জমাটা কইরেই, আর হাদিস একটা পড়ছিলাম, এটার তর্জমাটা কইরেই এরপরে ইনশাআল্লাহ আমার বয়ানরে গুছাইমু। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়। কাকে? আল্লাহকে ভালোবাসতে চায়। ফাত্তাবিউনি, তারা যেন আপনার রাসূলের ইত্তেবা করে, আপনি রাসূলরে অনুসরণ করে। যদি আপনি রাসূলের অনুসরণ করে, তাহলেই তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যাকে ভালোবাসবো, তার ভালোবাসার এলানটা খালি তার কাছে দিব তা নয়, আসমানের কাছে বলবো, এ আসমানবাসীরা, আমি অমুক গ্রামের অমুকের ছেলেরে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সমস্ত আসমানওয়ালারা তাকে ভালোবাসবে। জমিনকে বলবে, এই জমিনওয়ালারা, আমি অমুককে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। দেখা যাবে যেই মানুষটা এতদিন তার দুশ্মনের অভাব ছিল না, সে যেই মাত্র রাসূলের সুন্নত রাখছে, মুখের মধ্যে থুতার মধ্যে দাড়ি রাখছে, নবীজির লেবাস পোশাক লাগাইয়া দিছে, এখন ওই মানুষটার দুস্তের আর অভাব নাই। ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, খালি তারে ভালোবাসা ঘোষণা দিব তা নয়, আমি আমার ওই বান্দার জীবনের সব গুনাহ, আমার বান্দা যত চুরি করছে, যত জিনা করছে, যত ব্যভিচার করছে, যত নাফরমানি করছে, যত চুরি করছে, যত ডাকাতি করছে, যত ধরনের নাফরমানি করছে, আমি আল্লাহর কাছে যদি সে আমার নবীর সুন্নতটা ধরে সে যদি খালিস অন্তরে তওবা করতে পারে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব, আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের সুন্নাত ধরতে পারলেই ভাই আল্লাহর কাছ থেকে মাফি পাওয়া যায়। প্রকৃত মুমিন হতে হলে রাসূলের সুন্নাত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর নবী বলেন যে, আল্লাহর নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার ইন্তেকালের 1,500 বছর পরে আমি রাসূলকে ভালোবাসতে চাও, এখন কিভাবে ভালোবাসবা? আমারে ভালোবাসার মাপকাঠি মাত্র একটাই, তোমরা আমার সুন্নতরে ভালোবাসবা। আমার সুন্নতরে যদি ভালোবাসো, তাহলে আমি রাসূলরে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আমারে ভালোবাসবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, তাহলে আসুন আল্লাহর নবী আর হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষেরা শুনো, আমার উম্মতেরা সবাই জান্নাতে যাবে, কিন্তু যারা আবা তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী গো, আবা কারা, আবা কারা? আল্লাহর নবী বলেন, যারা আমার অনুসরণ করলো তারা আমার সাথে জান্নাতে যাবে, আর যারা আমার অনুসরণ করতো না, আমার সুন্নত মানতো না, আমার লেবাস পোশাক মানতো না, আমার সুন্নত দাড়ি রাখতো না, আমার সুন্নত মিসওয়াক করতো না, আমার সুন্নতি লেবাসে সে সুন্দর করে চলতো না, ওই ব্যক্তি হলো আবা, সে জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। এই জন্য জান্নাতে যাইতে হলে রাসূলের সুন্নত ধরতে হবে, ঠিক না? আল্লাহর রাসূলের সুন্নতরে ধরতে পারলেই আমি জান্নাতি হতে পারবো, ঠিক না? আল্লাহর রাসূলরে যদি ভালোবাসতে পারি, তাহলেই আমি জান্নাতি হব। এবার রাসূলরে কিভাবে ভালোবাসবো, একটা উদাহরণ দেই। আমরা কতটুকু ভালোবাসি দেখুন। আমরা রাসূলের নামে এমনি খুব গান গাই, রাসূলের লাগিয়া খুব পাগল। দেখবেন রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন। তো করে একটা উদাহরণ দেই, এরপরেই ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। আমি হযরতে আপনাদেরকে একটা স্মরণ করে দিতে, শুধুমাত্র একটা স্মরণ করে দিতেছে একটা কথা। একজন আশিকে রাসূল হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালিম বিজয়ের জন্য হযরতে আমর ইবনুল আস যখন জেরুজালিমরে গ্রাও করে বসে রইলেন, এখন
খ্রিস্টানরা দেখলো যে এই মুহূর্তে তো তাদের সাথে সম্ভব না, তাহলে কাজ করা যাক, দেখি তাই জীবিত হওয়ার উপর। এ খ্রিস্টানেরা শুনো, আমরা সমস্ত আম্বিয়া কেরামদেরকে মানি, আমরা কোনো নবীর নাক ভাঙতে পারি না, কৃত্রিম নাক ভাঙতে পারি না। খ্রিস্টানেরা বলে না, মানি না, মানি না, বলে মানো না, বলে না, তাহলে কি করবা? বলে শোনো, তোমরা যদি এই মুহূর্তে স্বীকারোক্তি না দাও, তোমাদের মোহাম্মদ নবীর একটা মূর্তি বানাইমু, আর ওই মূর্তিটা 3 রাস্তার মধ্যে বসাইয়া তার কৃত্রিম নাক ভাঙ্গা আমাদের নবীর নাকের প্রতিশোধ নিমু। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র এই কথা বলছেন, বলার সাথে সাথে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আশিকে রাসূল ছিলেন, উনি বললেন, ভাই দেখো, মূর্তির নাকের বিনিময়ে মূর্তি বানানোর প্রয়োজন নাই, বলে তাহলে কি করবা? তোমরা তোমাদের নবীর নাক ভেঙে নিছে, এই জন্য তোমরা প্রতিশোধ আমাদের নবীর নাক নিতে চাও, প্রয়োজন নাই। আমি আমর ইবনুল আস ঘোষণা দিলাম, তোমাদের নবী ঈসা নবীর কৃত্রিম নাক আমি ভাঙছি, প্রতিশোধ যদি নিতেই চাও আমার তরুতাজা নাক নিয়ে যাও। এরপরেও খ্রিস্টানের বাচ্চারা, আমার নবীর তোমরা কখনো মূর্তি বানাইও না, আমার নবীর কৃত্রিম নাকের বেইজ্জতি কইরো না। আল্লাহু আকবার। কত বড় আশিকে রাসূল ছিলেন। যখন এই ঘোষণা দিছে খ্রিস্টানরা বলে, তাহলে তো সুযোগ সুবিধা ভালোই হইল, মুসলমানদের সেনাপ্রধানের যদি নাক ভাঙ্গা যায়, কাটা যায়, তাহলে তো আর একবারে সহজে আমরা বিজয়টা আইনা নিলাম, তাহলে আর সমস্যা কি? এই গোটা শহরের মধ্যে ঘোষণা দাও, মাইক দিয়া মাইকিং করছে, আগামী অমুক তারিখে মুসলমানদের সেনাপ্রধান আমর ইবনুল আসের নাক কাটা হইব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা, সকল মানুষ একত্রিত হয়েছে, উঁচা করে একটা স্টেজ বান্ধা হয়েছে, এই স্টেজের মধ্যে আমর ইবনুল আসকে তোলা হয়। মুসলমান ইমানদার হযরতে আমর ইবনুল আস উঠে আর মুস্কি মুস্কি হাসে, আর হাজারো হাজার মুসলমান সৈনিকরা জোর জোর করে চোখের বাড়ি ছাড়ে আর কান্দে আর বলে, আল্লাহ, আমরা বিশ্বাস করি আমাদের সেনাপ্রধান কখনো আরেকজন নবীর বেইজ্জত করতে পারে না। আল্লাহ, তোমার কুদরতের একটা খেলা দেখাও না। আল্লাহ, আজকে যদি আমাদের সেনাপ্রধানকে এভাবে নাক কাটা হয়, আল্লাহ, একবার সহজে খ্রিস্টানরা বিজয় দিয়ে যাবে। আল্লাহ, তুমি কোনো একটা ফয়সালা করো না। ও আল্লাহ, তুমি একটা সমাধান দাও না। সমস্ত মুসলমানরা কান্দে। হযরতে আমর ইবনুল আস মুস্কি মুস্কি হাসে আর উঠে। জিজ্ঞাসা করা হলো, মানুষে মৌতের আগে কান্দে, তুমি হাসো কেন? হযরতে আমর ইবনুল আস বলে, তোমরা জানো না, আমার দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যখন নবীর সামনে যাব, ওই নবীর সামনে যাওয়ার পরে দেখা যায় অনেক সাহাবীরা তাদের মাথা নাই, মাথা কেটেছে নবীর জন্য, অনেকে তার কলজা দিয়ে দিয়েছে নবীর জন্য, অনেকে তার ছেলে দিয়েছে নবীর মহব্বতে, অনেকে তার মেয়ে দিয়েছে নবীর মহব্বতে। ওই নবীর আশিকা রাসূলরা যখন দাঁড়াইবে, তখন আমি একজন ছোট্ট আশিকা রাসূলকে দাঁড়াইয়া বলবো, আল্লাহর নবী, জীবনে আপনার জন্য কিছু করতে পারি নাই, তবে আপনার কৃত্রিম নাকের ইজ্জত দেওয়ার জন্য আমার তরুতাজা নাকটা দিছি, আর কিছু করতে পারি নাই। মুসলমান ইমানদার হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে যখন মুস্কি মুস্কি হাসে আর স্টেজে উঠছে, এখন বলতেছে, জল্লাদ, তাড়াতাড়ি নাক কাট, নাকের মধ্যে খালি চাকুটা লাগাইছে, ফুস দিব। ওই সময় সামনে প্রায় 2.25 লক্ষ খ্রিস্টান বসা ছিল। একটা খ্রিস্টান পণ্ডিত দাঁড়ায় বলে, এই খবরদার খ্রিস্টানেরা, আমর ইবনুল আসের নাক কাটিস না। বলে কেন? তোমরা যদি তোমাদের নবীর নাকের বিনিময়ে নিতেই চাও, তাহলে শুনো, আমি দেখো একজন খ্রিস্টান পণ্ডিত, আমার হাতে, এই যে আমার হাতে ঈসা নবীর কৃত্রিম নাক রয়েছে, আমি ভাঙছি মুসলমানদেরকে ভাসানোর জন্য। এই মুহূর্তে তাদেরকে দেখলাম, যারা তাদের নবীর জন্য নিজের তরুতাজা নাক দিয়ে দেয়, নবীর কৃত্রিম নাক দেয় না, যারা নবীর ইজ্জতের জন্য জীবন দিয়ে দেয়, ওই রকম মানুষগুলোর নাক কাটতে কোনো লাভ নাই। আর সময় নাই, সময় নাই, আয় আয় আয়, একসাথে কালিমা পড়ে নেই। এই আশিকে রাসূলের ইশক দেখে, মহব্বত দেখে একসাথে 2.25 লক্ষ খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান মুসলমান ইমানদার, এই আশিকে রাসূলরা আমাদের সামনে
আমাদের সামনে তারা তাদের ইতিহাসগুলো রেখে গেছে। এই নবীর যেই নবীর জন্য কৃত্রিম নাক দেওয়ার জন্য আমর ইবনুল আস নিজের নাক দিছে, ওই নবীর একটা বাগান, এই মাদ্রাসার জন্য যদি আমি একটু মহব্বত, রাসূলের ভালোবাসা দেখাইয়া আমি যদি এই মাদ্রাসারে মহব্বত করতে পারি না, এই নবীর বাগানটারে ধরে রাখতে পারি না, আমি কত নম্বরের আশিকে রসুল হইলাম? ওই পাগলের মতো যে খালি গান গায় কিন্তু রাসূলের তরিকা মানে না, যেখানে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হয়, যেখানে সব সময় নবীজির হাদিস পড়া হয়, যেখানে নুরানির বাচ্চারা পড়ে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি দেখা যায় আল্লাহর নবী বলেন যেখানে আমার হাদিস পড়া হয় ওইখানে আর আমার রওজা মুবারকের মধ্যে ডাইরেক্ট লাইন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রূহটা ওই প্রতিষ্ঠানের মধ্যে আসতে থাকে, যাইতে থাকে। তখন যারা এই প্রতিষ্ঠানকে মহব্বত করেন অন্তর দিয়া, তাদের জন্য আল্লাহর নবী কতটুকু দয়ালু হবে চিন্তা করেন। মুসলমান ইমানদার,